হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 35। আজকের টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে কনসোলের ইনপুট আউটপুট অপারেশনকে ম্যানেজ করা যায়। আমাদের আজকের টপিকস হলো গেট ফাংশন, গেট লাইন ফাংশন অ্যান্ড রাইট ফাংশন। আমরা এখানে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য ইউজ করি সিইন। এরপর যে অপারেটরটা ইউজ করি এটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। আমরা এখানে একটা ক্যারেক্টার টাইপে ভেরিয়েবল ডিক্লেয়ার করব ch। আমরা এখানে ch এর মানটা ইনপুট নেব, একই সাথে ch এর মানটা মনিটরে শো করাবো। আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই, আমরা যদি কোনো কিছু ইনপুট দেই তাহলে সেটাই আউটপুট পাচ্ছি। আমরা আরো একবার রান করাই, কারণ আমরা যদি এখানে স্পেস ক্লিক করি তাহলে কোনো কিছু ইনপুট নিচ্ছে না, স্পেস ক্লিক করলে কোনো কিছুই ইনপুট নিচ্ছে না, আবার এন্টার ক্লিক করলেও সেগুলো সেই স্কিপ করে যাচ্ছে, কোনো কিছু ইনপুট নিচ্ছে না, আউটপুটও শো করছে না। আমরা যতক্ষণ পর্যন্ত এরকম এন্টার স্পেস ক্লিক করতে থাকবো ততক্ষণ এটা কোনো ইনপুট নেবে না, আউটপুটও শো করবে না। আমরা যখনই একটা এইচ প্রেস করব তারপর এন্টার ক্লিক করব তখনই এইচ এর মানটা প্রিন্ট করবে। তো এর কারণ হলো সিইন এর মধ্যে ডিফাইন করা থাকে ও স্পেস এন্টার এগুলো স্কিপ করে দেবে, এগুলো কাউন্ট করবে না। তা আমরা যখনই একটা গেম খেলি, গেমে আমরা অনেক সময় দেখি যে লেখা থাকে প্রেস এন্টার টু কন্টিনিউ বা প্রেস স্পেস টু কন্টিনিউ। তাহলে ওই স্পেসটা আমাদের অনেক সময় কাউন্ট করা দরকার পড়ে। তো আমরা ওই এন্টারটা কিভাবে কাউন্ট করব? আমাদের এন্টার কাউন্ট করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, যেটা হলো গেট ফাংশন। আমরা গেট ফাংশনটা ইউজ করার জন্য আমরা এখানে সিএন এর পর ডট দেব, ডটের পর লিখব গেট, এর মধ্যে আমরা দিয়ে দেব ch। আমরা এখান থেকে এটা দেই। আমরা এখন যদি এন্টার ক্লিক করি তাহলে এটা টার্মিনেট হয়ে যাচ্ছে। আমরা একইভাবে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। অ্যারের মান দিলাম 10। অ্যারের জন্য প্রথমে আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে ভেরিয়েবল নেম ch, এরপর এর সাইজ আমাদের এখানে 10, সেজন্য আমরা এখানে দেব 10। আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করব। আমরা এখানে ইনপুট দেব সৌরভ csc। আমরা ইনপুট দিলাম সৌরভ স্পেস csc, কিন্তু আমাদের আউটপুটে ইটা শো করালো না, কারণ আমাদের এখানে টোটাল ক্যারেক্টার 10টা স্পেস সহ, কিন্তু এখানে ক্যারেক্টার প্রিন্ট করলো 9টা, আর একটা ক্যারেক্টার রেখে দিল নাল ক্যারেক্টারের জন্য। আমরা এখানে একটা গেট ফাংশনের একটা অ্যাডভান্টেজ হলো আমরা এখানে স্পেস সহ মান নিতে পারি। এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে গেট ফাংশনটাকে যদি কেটে দেই, এরপর আমরা সিইন করি, আমরা এখানে মান দেব সৌরভ স্পেস csc। আমাদের শুধু সৌরভ শো করছে, কারণ সিইন স্পেসের পর থেকে আবার নিউ লাইনের পর থেকে মানটা নেয় না, এর আগ পর্যন্ত মানটা নেয়। আমরা এরকম ভাবে গেট ফাংশন ইউজ করতে পারি। গেট ফাংশনের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা দেখার জন্য আমরা আরো একবার এখানে লিখব গেট, এরপর এখানে কেটে দেব, এখান ভিতরে আমরা লিখব ch, 10। আমরা আরো একবার যদি ch এর মানটা ইনপুট নিতে চাই, তারপর আউটপুটে প্রিন্ট করতে চাই, তাহলে কি হয় সেটা আমরা দেখব। এখানে আমরা এখানে এটাকে এখানে নিয়ে আসব, পর আমরা এই প্রোগ্রামটাকে যদি রান করাই তাহলে আমরা এখানে দিলাম সৌরভ csc। আমাদের একবার ইনপুট নিচ্ছে আর একবারে আউটপুট শো করছে, আমাদের দ্বিতীয় ইনপুটটা কাজ করতেছে না। এটা না করার কারণ কি, আমরা গেট ফাংশনের মাধ্যমে নতুন লাইনের কোনো কিছু ইনপুট নিতে পারবো না, কারণ এটা এন্টার কাউন্ট করে। সেজন্য এটা এন্টার কাউন্ট করার ফলে আমাদের দ্বিতীয় ইনপুটটা আর নিল না। তো এটা হলো একটা গেট ফাংশনের ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা এখন কি করব, এটা ডিসঅ্যাডভান্টেজটা দূর করার জন্য আমরা এখানে ইউজ করব গেট লাইন ফাংশন। তার মাধ্যমে নতুন লাইনের ইনপুটও আমরা নিতে পারবো। আমরা এখানে গেট লাইন লিখে দেব, এরপর আমরা এটাকে প্রিন্ট করব। এখন আমরা দিব srv csc।
আমাদের দ্বিতীয় ইনপুটটাও চাচ্ছে, আমরা দিলাম SRV স্পেস CSC। তো আমরা এখান থেকে আরেকটু বোঝার জন্য আমরা এখানে কি করব, এখানে একটা এন লাইন ইউজ করব, এক্ষেত্রেও একটা এন লাইন ইউজ করব। আমরা এখন প্রোগ্রামটা রান করব। এখানে আমরা দেব SRV স্পেস CSC SRV স্পেস CSC। আমরা এখন নতুন লাইনের ইনপুটটাও নিতে পারছি, এর হলো গেট লাইন ফাংশনের সুবিধা, আর এর ক্যারেক্টারিস্টিক গেট ক্যারেক্টারিস্টিক মতো এছাড়া সেমই। আমরা আরেকটা টপিক দেব, সেটা রাইট ফাংশন। আমরা সিআউটের মাধ্যমে যেরকম প্রিন্ট করি, রাইটের মাধ্যমে প্রিন্ট করতে পারি, কিন্তু রাইটের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমরা এখানে রাইটের মাধ্যমে একটু প্রিন্ট করি। আমরা এখান থেকে এটা কেটে দেই। এখানে রাইটের মাধ্যমে প্রিন্ট করার জন্য সিআউট ডট রাইট, এর মধ্যে আমাদের ch, 10। আমরা এখান থেকে রাইটের মাধ্যমে আমরা যত ঘর ইচ্ছে তত ঘর প্রিন্ট করতে পারি। আমরা যদি চাই 5 ঘর প্রিন্ট করতে, তাহলে 5 ঘর। যেমন আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করব। আমরা এখানে দেব showrop স্পেস CSC। আমাদের এখানে শুধু 5 ঘর প্রিন্ট করছে। আমরা শুধু এখানে 5 দিয়ে দেওয়ার কারণে রাইটের ক্ষেত্রে এখানে আমাদের 5 ঘর প্রিন্ট করছে। এভাবে আমরা রাইটের মাধ্যমে ইচ্ছে মতো ঘর প্রিন্ট করতে পারি। কিন্তু আমাদের এখানে যদি দেয়া থাকে 10 ঘর, এখানে আমরা যদি 10 ঘর প্রিন্ট করাই, আমরা এখানে ইনপুট নেব SRV স্পেস CSC। এক্ষেত্রে কি হলো, আমরা ইনপুট নিলাম 10 ঘর এবং 10 ঘর প্রিন্ট করলাম, কিন্তু আমাদের মনিটরে আমরা কনসোলে ইনপুট নিলাম শুধুমাত্র 7 ঘর আর 3 ঘর ফাঁকা। তো আমরা যখনই এটা প্রিন্ট করলাম, তখন এটা যেহেতু 3 ঘর ফাঁকা রয়ে গেল, এই 3 ঘর ও প্রিন্ট করার কথা ছিল, সেই জন্য এটা গার্বেজ ভ্যালু শো করলো। এই জন্য আমরা রাইট ফাংশনে এখানে যতটা ইনপুট দেব ততটাই আউটপুট শো করে না, এর মাধ্যমে একটু ডিসঅ্যাডভান্টেজ কাজ করে। তো এটা না কাজ করিয়ে আমরা সিআউট ইউজ করা বেটার। আমরা এখানে সিআউট ইউজ করব। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।